ওয়েলকাম টু শর্টকাট এডুকেশন চ্যানেল। আমি সুব্রত মণ্ডল। আজকে তোমাদের ক্লাস হবে গুণ। আজকে আমি অনেক বেসিক লেভেলের ক্লাস করাবো, কারণ আমার কাছে যেসব ছাত্রগুলো পড়তে আসে তাদের বেশিরভাগ স্টুডেন্টদেরকে দেখি আমি ওই গুণ ভাগ যোগ বিয়োগের সমস্যা, বুঝলে? তো আজকে যারা অ্যাডভান্স লেভেলের ছাত্র আছো তারা আমার ভিডিও না দেখলেও চলবে, বাট যারা মনে ভাবছে যে আমাকে সরকারি চাকরি নিতে হবে কিন্তু অঙ্ক পারছি না, তারা নিশ্চয়ই আমার এই ভিডিওটা দেখো, তোমাদের প্রচুর হেল্প হবে। গুণ গুণ এমন একটা জিনিস যে আমাদের যে কোনো অঙ্ক করতে গিয়ে আমাদের গুণ করতে হয়, তাই শর্টকাটে গুণটা যদি আমরা শিখে নিই না, তো আমাদের কি হবে, পরীক্ষাতে আমাদের টাইমটা বাঁচবে। আমাদের পরীক্ষাতে মেন হচ্ছে টাইম, মেন কিন্তু আমাদের তোমার শিখা না। আমরা সবাই শিখে যায়, অঙ্ক রিজনিং সবাই শিখে যায়, সবাই শিখে যায়, বাট কারা পাস করতে পারে, কারা অ্যাচিভ করতে পারে, যারা টাইমের মধ্যে করতে পারে। তো বেশি কথা না বাড়িয়ে চলো শিখে যায় আজকের শর্টকাট গুণ। তো গুণ শেখার সময় আমরা প্রথমে গুণটাকে আমরা 4টা টাইপে ভাগ করে দিব, ঠিক আছে? বুঝলে? তো 4 রকম টাইপে আমরা ভাগ করে দেবো। তো প্রথম টাইপটা দেখো। প্রথম টাইপ 1 যদি ধরি, তো টাইপ 1 যদি ধরি, তো আমরা প্রথম কোশ্চিনটা দেখাচ্ছি। দেখো প্রথম কোশ্চিনটা তোমরা ডিসপ্লে দেখতে পাচ্ছ। প্রথম কোশ্চিনটা যদি এই থাকে 3টা 9 ইন্টু 3টা 9, এই গুণটা আছে কিনা? তোমরা এবার ভাববা, দাদা প্রথমেই এত ভারী গুণ আমি কিভাবে করব? তো পরীক্ষা হলে যারা জানে না, যারা শর্টকাট গুণ জানে না, পরীক্ষা হলে যদি এই টাইপের প্রশ্ন পাই তো ওদের গুণ করতে করতেই পুরো টাইম শেষ হয়ে যাবে। এই টাইপের অঙ্ক, এই টাইপের গুণ কিন্তু খুব সহজে হয়ে যায়। দেখো কিভাবে করছি, দেখে নাও কিভাবে করছি। সবসময় ওটা একবার দেখো, 9 দুটোতেই 9 আছে না, 999 আছে। তো প্রথমের যে 3টা 9 আছে, 3 অঙ্কের 9, তো প্রথমের 9-এর শেষের 9টা তোমার হয়ে যাবে 8, আর বাকি 9গুলো বসে যাবে, ঠিক আছে? প্রথমে 9-এর শেষের 9টা বসে যাবে 8, আর বাকি 9গুলো বসে যাবে, বুঝতে পারলাম? আর তারপরে দ্বিতীয় যে 3 অঙ্কের 9গুলো থাকবে, তার শেষের অঙ্কটা বসবে, শেষের অঙ্কের 9টা যেটা বসবে, এককের ঘরের 9টা বসবে 1, আর বাকি দুটো 9 শূন্য বসে যাবে। আমাদের অ্যান্সার হয়ে গেল, আমাদের গুণটা হয়ে গেল, বুঝতে পারলাম? আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আরেকটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে ভালো মতো হবে। দেখো এবার তোমাদের এক্সাম্পল দিচ্ছি 4টা 9। বুঝলে? 9999 ইন্টু 9999, এই টাইপের গুণ যদি পরীক্ষাতে আসে, তোমার কি মনে ভাবছো? 1-2 মিনিটে গুণ করে নিবা, যারা জানো না আর কি। আর যারা জানছো তো তারা তো সেকেন্ডে গুণ করে নেবে। পরীক্ষায় দিচ্ছে, ডিফেন্স লেভেলের পরীক্ষায় এই টাইপের গুণও দিচ্ছে, বুঝলে? তো এই টাইপের গুণ করার কি নিয়ম শেখালাম। প্রথমে যে থাকবে 9গুলো, সেই 9-এর শেষের 9টা মানে এককের 9টা 8 বসবে। এককের 9 কি আছে? 9 আছে, এখানে কি বসবে? আর এই 3টা 9টা বসে যাবে। এখনই তো বললাম কি না? ঠিক না? তো আর তারপরে শেষের 9গুলো, লাস্টের 9টা কি হবে? বসে যাবে 1, আর বাকি 9-এর জন্য 0 বসে যাবে। আমাদের গুণ কমপ্লিট, অ্যান্সার। বুঝতে পারছি? তো ঠিক আছে, তারপর প্রশ্নের অ্যান্সারটা দাও দেখি কিভাবে হচ্ছে। তারপর প্রশ্নটা করো তো। 999, এবার 5টা 9 দিলাম, 5 অঙ্কের 9 ইন্টু 5 9, 5 অঙ্কের 9 করো তো দেখি। এই গুণটা দেখি তো, করো তো তোমরা। তো আমি জানি তোমরা মুখে করে নিয়ে হবা, তো তোমাদের মনে যদি প্রশ্ন থাকে তো নিশ্চয়ই তোমরা কমেন্ট করো, ওই কমেন্টের আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? বুঝলে? তো ঠিক আছে, এই অঙ্কটা আমরা করি নাকি? এই অঙ্কটা কিভাবে করবো দেখে নাও। আমি কি বললাম, আমি ততক্ষণ মানে প্রথম থেকে বলে আসছি যে প্রথম যদি 5টা 9 জোড়া যদি থাকে 9গুলো, ঠিক আছে, তো লাস্টের 9টা কি বসবে? লাস্টের 9-এর জন্য 8, আর বাকিটা 9 বসে যাবে, 4টা 9 বসে যাবে, ঠিক আছে?
বুঝতে পারলাম। আর এদিকে লাস্টের নয়ের জন্য 1 আর বাকি নয়ের জন্য 0। আমাদের অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলাম? ঠিক আছে, তাহলে পরের টাইপে যাই আমরা। প্রথম টাইপটা তো আমাদের হয়ে গেল। বুঝতে পারলো তো না? যদি বুঝতে না পারো তো কমেন্টে লিখে দিও, স্যার দাদা টাইপ 1টা বুঝতে পারেনি, টাইপ 2টা বুঝতে পারেনি। বুঝতে পারলে? আমি নিশ্চয়ই আবার পরের ভিডিওতে তোমাদেরকে প্রবলেম সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? ঠিক আছে, তাহলে টাইপ 2তে যাই তাহলে নাকি? এবার সরি, টাইপ 1-এর মধ্যে আরেকটা টাইপ আছে তোমাদের। আরেকটা টাইপ কি আছে? এবার আমি এটা মুছছি। এবার দেখো তোমাদের এখানে 3টা নয় ইন্টু 2টা নয় দিয়ে দিয়েছে। কিছুক্ষণ আগে আমরা যে গুণটা শিখলাম সেই গুণে কি ছিল? জোরে জোরে, অর্থাৎ এখানে 3টা নয় থাকলে ওখানেও 3টা নয় থাকলে তাহলে ওই নিয়মটা আমি ফেলতে পারবো। ঠিক আছে? এখানেও 3টা নয় ওখানেও 3টা নয় থাকলে তাহলে আমরা 3টা নয় তাহলে সেই সূত্রটা ফেলতে পারবো। বাট বাট কি হচ্ছে এখানে? এখানে 999, এখানে 99 গুণ। এটা কিভাবে করব? কনফিউশন, আমার তো নিয়মের বাইরে চলে গেল। কিন্তু এই অঙ্কটাও তোমাদের টাইপ 1-এর মধ্যেই পড়লো। আমরা এই গুণটাও করতে পারবো, এই গুণটাও করতে পারবো। আমরা 4টা নয় ইন্টু 3টা নয়ও করতে পারবো, 5টা নয় ইন্টু 3টা নয়ও করতে পারবো, 4টা নয়ও করতে পারবো। তো আমরা এই গুণগুলোও করতে পারি। ঠিক আছে? এই গুণগুলো আমরা করতে পারবো প্রথম টাইপে। বুঝলা? তো তোমার মনে মনে হয়তো প্রশ্ন আসবে, দাদা এর আগের অঙ্কগুলোতে গুণগুলোতে তো কমন ছিল, 3টা কমন ছিল, কিন্তু এখানে 3টা 2টা আছে, কিভাবে করবো? না, এটাই তো মেন প্রশ্ন না? তো তোমরা মনে রাখবা এর আগের অঙ্কের মতো এই অঙ্কটা আমাদের হবে। তো কিভাবে করবো দেখে নাও। 2টা 99, সরি 99 জোড়া জোড়া করলাম। এর আগের অঙ্কের মতো আমরা জোড়া জোড়া করলাম। জোড়া জোড়া করার পর কি লাস্টের নয়ের জন্য কি বসবে? 8, আর বাকিটা 9 বসাবে। আর লাস্টের নয়ের জন্য 1 আর একটা, এটা নয়ের জন্য 0। এর আগের অঙ্কের নিয়ম অনুযায়ী তো আমি করলাম না? এর আগের অঙ্কের মতো আমরা করলাম। বাট যে এক্সট্রা নয়টা থাকলো, যেটা এক্সট্রা নয়টা থাকলো ওটা কোথায় বসবে? এক্সট্রা নয়টা তোমার মাঝখানে বসে যাবে। এক্সট্রা নয়টা কোথায় বসবে? যে মাঝখানে বসে যাবে। বুঝতে পারছি? টাইপ 1-এর গুণটা বুঝতে পারছি তো নাকি? মাঝখানে যে বসে যাবে। তো সেম টু সেম তারপরটাও করো। কি আছে এখানে? এখানে 3টা নয় আছে না? 3টা নয় আছে না? তো সেম আমরা প্রথম টাইপের অঙ্ক যেরকম করছিলাম সেটা তেমনই করবো। লাস্টের নয়ের জন্য কি বসবে? 8, আর 2টা নয় বসে যাবে। আর এই লাস্টের নয়ের জন্য 1, আর 2টা নয়ের জন্য 2টা 0। আর কিছুক্ষণ আগে তোমাদের বুঝলাম এক্সট্রা নয়টা কোথায় বসবে? এক্সট্রা নয়টা চলে আসবে তোমাদের মাঝখানে। আমাদের গুণ কমপ্লিট। বুঝতে পারছি তো নাকি? তো সেম নিয়ম 4টা নয় আছে কমন। লাস্টের নয়ের জন্য 8, আর 3টা নয় তো বসে যাবে নাকি? আর এখানে লাস্টের নয়ের জন্য 1, 3টা 0 বসে যাবে। আর এই যে এক্সট্রা নয়টা আছে এটা কোথায় বসবে? এক্সট্রা নয়টা এখানে বসবে। ঠিক আছে, তার টাইপ 2টা দেখবো। তারপরে টাইপ 1 তো আমরা মোটামুটি শিখে নিলাম। এবার টাইপ 2টা আমরা ডিসকাশন করবো। টাইপ 2টা কি শিখে? টাইপ 2টা কি? টাইপ 2টা আমরা শিখবো একশোর কাছের সংখ্যা। একশোর কাছের সংখ্যা যখন থাকবে, 100, 1000 মানে শূন্যের কাছের যখন সংখ্যাগুলো থাকবে সেই সব গুণগুলো আমরা করবো খুব সহজ নিয়মে। ঠিক আছে? যে এরকম তোমার যদি থাকে 99 ইন্টু 97 নাকি? তো তোমরা বলবে দাদা আমরা তো একটু আগে 99 শিখলাম, ওই নিয়মে কি এটা অঙ্ক হবে? এই রুলসটা হবে না? না, আমরা যেটা শিখবো যে 3 থেকে 4টা টাইপ শিখবো না, ওই 3 থেকে 4টা টাইপ শুধুমাত্র যেই রকম নিয়মে কাজ করবে সেই নিয়মেই কাজ করবে। বুঝলে? অন্য কোনো নিয়মে অন্য কোনো অঙ্কতে কাজ করবে না। অন্য কোনো অঙ্ক শেখানোর জন্য ওটারও ট্রিক্স আমি শিখাবো। বুঝতে পারলে? তো এই 99 ইন্টু 97 কিভাবে করবো গুণ? তো আমাকে বলো এখানে 100 এই কার কাছের সংখ্যা? 100 কাছের সংখ্যা না? এটা কার কাছের সংখ্যা? 100 কাছের সংখ্যা না? তো 100 যখন কাছের সংখ্যা আছে তখন আমাকে বলো 100 থেকে কত কম আছে? 100 থেকে তোমার 1 কম আছে, আর এটা 3 কম আছে তো নাকি? তো প্রথমত কাজ থাকবে আমার এটাকে এটা দিয়ে গুণ করা। 3 1 কে 3, 3 1 কে 3। বুঝতে পারছি?
তারপর এটা থেকে এটা বিয়োগ বা এটা থেকে এটা বিয়োগ, মানে 99 থেকে 3 বিয়োগ দাও, 99 থেকে 3 বিয়োগ, 99 থেকে 3 বিয়োগ দাও, না তো 97 থেকে 1 বিয়োগ দাও, দুটারই একই ফলাফল আসবে। 99 থেকে 9 বাদ দিলে 96, আর এখানে এটাতেও আসবে 96। অর্থাৎ বুঝতে পারলাম প্রথমত কাজ কি আমাদের, 100-র কাছের সংখ্যা ধরবো, 100 বা 1000 যাই হোক না কেন, কাছের সংখ্যা যখন গুণ থাকবে আমরা এই টাইপটা ইউজ করার চেষ্টা করবো। ঠিক আছে, যে 100-র কাছে 100 থেকে কত কম আছে, 1 কম আছে, 100 থেকে কত কম আছে, 3 কম আছে, তো 3 1 3 বসিয়ে দিলাম, বসলাম। এগুলো বুঝতে পেরেছো তো নাকি? তারপরে এই 99 থেকে 3 বিয়োগ করবো বা 97 থেকে 1 বিয়োগ করবো, যে কোনো একটা করলেই হবে, তোমার মনে হয় যে কোনো একটা করবে, এরকম করার দরকার নেই, এটা আমি তোমাদের বোঝানোর জন্য করলাম যে তোমরা কিভাবে এটা বিয়োগ করবে। ঠিক আছে, মানে বিয়োগটা কার সঙ্গে করবে। ঠিক আছে, তো 99 থেকে 3 বাদ দিলে 96, তোমার মনে হয় গুণ তো হয়ে গেল, কিন্তু না, গুণ হয়নি। 100 যে আছে, 100-র পিঠে কটা শূন্য শূন্য আছে, দুটো শূন্য আছে না, দুটো সংখ্যা না। তো যখন আমরা এই 3টা লিখেছিলাম না, তখন আমাকে এটা 2 অঙ্কের সংখ্যা বানাতে হতো, এই জন্য এখানে একটা শূন্য লাগবে। বুঝতে পারলাম? কি বুঝতে পারলাম? আমি জানি তোমাদের এখানে একটু কনফিউশন হচ্ছে। কনফিউশন হওয়ার কারণ হচ্ছে, আমাকে বলে এটা কয় অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা না, বুঝলে? তো সবসময় মনে রাখবা এখানে আমাকে 2 অঙ্কের সংখ্যা বানাতে হবে। যদি গুণ করে 2 অঙ্কের সংখ্যা চলে আসে তো খুবই ভালো, আর যদি না আসে তাহলে কিন্তু আমাকে একটা শূন্য নিতে হবে। ঠিক আছে, তো যাকে এর পরের এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে ভালো মতো হবে। পরের এক্সাম্পলটা দেখো। পরের এক্সাম্পল হচ্ছে 92 ইন্টু, হয়তো 94 দিয়ে দিলাম নাকি। তো এবার তো প্রথমত ফার্স্ট কাজ কি আমাদের, ফার্স্ট কাজ হচ্ছে কত কম আছে, 8 কম আছে, কত কম আছে, 6 কম আছে নাকি, 8 কম আছে, 6 কম আছে। তো প্রথমত কাজ কি হবে, 8কে 6 8 48, সরি 6 8 48। তো আমাকে বলে এখানে এই কয়টা কয় অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা না, 2 অঙ্কের সংখ্যা তো হয়ে গেছে আমাদের, 2 অঙ্কের সংখ্যা আমাদের হয়ে গেছে। তো আমাকে আর এক্সট্রা শূন্য নিতে হচ্ছে না, তাহলে এটাতে তারপর কাজ কি, এটা থেকে এটা বিয়োগ বা এটা থেকে 8 বিয়োগ, যেটা করতে পারো। তো 92 থেকে 6 বাদ দিলে কত হবে, 86। 92 থেকে 6 বাদ দিলে 86, বা 94 থেকে 8 বাদ দিলেও আমাদের আসবে 86। তো আমাদের অ্যান্সার হলো 86 48। তোমরা মনে মনে ভাবা, দাদা এর তো ঘুরিয়ে পেঁচে আমাদের গুণ করার কি দরকার আছে, আমরা এইভাবে তো করতে পারি, 92 94 এইভাবেও তোমরা তাড়াতাড়ি করে নিব। এটা 2 অঙ্কের সংখ্যা আছে বলেই তোমরা এইভাবে করে নিবা। তো করো তো দেখি এবার, এইটা করো তো দেখি এবার, এই অঙ্কটা করো তো দেখি, করো তো তাড়াতাড়ি, কেমন করতে পারছো। 5 দিয়ে দিচ্ছি, এই গুণটা করো তো দেখি তোমরা, সেই পুরাতন নিয়মে তোমরা যখন করতে পারছো, তো করে তো দেখি। টাইম লেগে যাবে না, কিন্তু যে নিয়মটা শিখালাম আমি, এরকম টাইপের প্রশ্ন গুণ যদি থাকে, তোমরা কি করবে পরীক্ষাতে, কিছুই করবে না, কিছু না। কত কম আছে, কত 1 2 3 4 অঙ্কের সংখ্যা না, 10,000 থেকে কত কম আছে, 7 কম আছে, এখানে কত কম আছে, 5 কম আছে, 5 7 35, 5 7 35 লিখলাম। কয় অঙ্কের সংখ্যা আছে, 4 অঙ্কের সংখ্যা না, তো আমাকে 2 অঙ্ক হয়েছে, তো আমাকে 4 অঙ্ক বানাতে হবে। তো আরো দুটো শূন্য আমি অ্যাড করলাম, তো অর্থাৎ 4 অঙ্কের সংখ্যা আমার হয়ে গেল, 4 অঙ্কের সংখ্যা হয়ে গেল। তবে এটা থেকে এটা বিয়োগ বা এটা থেকে এটা বিয়োগ, তো 93 থেকে 5 বাদ দাও, কি বা 95 থেকে 7 বাদ দাও। 93 থেকে 5 বাদ দিলে কত থাকছে, 2 88 নাকি, 88 থাকছে তো নাকি। তো আমাদের এই গুণটা কত তাড়াতাড়ি হয়ে গেল না, মুখে মুখে হয়ে গেল না। তোমরা ওইভাবে করতে পারতে এত তাড়াতাড়ি পারতাম, তোমরা ক্যালকুলেটর মেরে দেখে নিবা যে গুণটা ঠিক আছে না ভুল আছে, বুঝতে পারলে। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল করা যাক নাকি, আরেকটা এক্সাম্পল একটু বড় করে গুণটা করা যায়, 1 2 3 4 5। ঠিক আছে, এখানে দিয়ে দিলাম তোমাদের 91 ইন্টু 1 2 3 4 5, 91 দিয়েছি না এখানে, তোমাদের এখানে দিলাম হয়তো 97 দিয়ে দিলাম, বুঝলা। এই গুণটা কিভাবে করবো মুখে মুখে দেখে নাও, খুব শর্টকাট। কয় অঙ্ক, 1 2 3 6 অঙ্কের সংখ্যা, 6 অঙ্কের সংখ্যা আছে, ঠিক আছে। কত কম আছে, এখানে 9 কম আছে, এখানে কত কম আছে, 3 কম আছে, 9 3 9 27, 27 লিখে দিব, 27 লিখে দিলাম। তারপর কয় অঙ্কের সংখ্যা, 1 2 3 4 5 6 অঙ্কের সংখ্যা না, তো আমাকে এখানে 6 অঙ্কের সংখ্যা বানাতে হবে তো নাকি। তো 2 অঙ্কের হয়েছে, তো আরো 4টা শূন্য নিতে হবে, আমার 6 অঙ্কের সংখ্যা হয়ে গেল নাকি। এবার এটা থেকে এটা বিয়োগ বা এটা থেকে এটা বিয়োগ, তো 97 থেকে 9 বাদ দাও,
97 থেকে 9 বাদ দিলে আবার ওই 88। তো 1 2 3 4 5টা, 4টা 9 বসে যাবে আগে, 4টা 9 বসলো, তারপরে 88, 88 বুঝতে পারলাম। 91 থেকে 3 বাদ দিলে 88 হয়, বা 97 থেকে 9 বাদ দিলে 88 হয়, বুঝতে পারলাম। তো আমাদের গুণফল কিন্তু কমপ্লিট হয়ে গেল, বুঝতে পারলে। তোমরা ক্যালকুলেটর মেরে দেখে নিবা কিন্তু গুণ ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, ভুল হলে নিশ্চয়ই কমেন্ট করবা, ঠিক আছে? বুঝতে পারলাম। আমরা টাইপ 2 বুঝতে পেরে নিয়েছি। এই টাইপের অঙ্কটা তোমাদের কিসে কাজে, এই টাইপের গুণটা তোমাদের খুব কিসে কাজে লাগবে বলো তো? তোমাদের কাজে লাগবে শতকরা অধ্যায়ে। এক্সাম্পল দিব, দেখো এক্সাম্পল দিচ্ছি। যারা হয়তো করেছো শতকরা অধ্যায় তারা বলতে পারবে যে ফ্র্যাকশনে যখন আমরা শতকরা অধ্যায় করি, যেরকম দেখে নাও, তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, বুঝে নি বোর্ডটাকে, বুঝলা? হ্যাঁ, যে কোনো একটা নাম বলছি, রাহুল। রাহুল, বুঝলে? রাহুল প্রথমে 5% লস, প্রথমে 5% লস করে এবং দ্বিতীয়বার 2% লস করে, বুঝলা? মোটের ওপর রাহুল কত লস করে, মোটের ওপর রাহুল কত লস করে। তো এই টাইপের অঙ্ক কিভাবে করবো? রাহুল 5% লস করে না, অর্থাৎ 5%, 100 টাকায় কত টাকা, 100 টাকায় কত টাকা লস করে, 5% অর্থাৎ 95 টাকা, নাকি 95 টাকা বিক্রি করে। দ্বিতীয়বারও সেম 2% অর্থাৎ 98 টাকায় বিক্রি করে। তো আমরা তো গুণ করতে হবে নাকি, 100 গুণ করলে কত, 1 4টা শূন্য হয়ে গেল। এটা তো গুণ করতে হবে সহজ, 100 গুণ তো আমি তোমাদের দেখাইনি, বুঝলা? তোমাদের তো দেখাইনি না, বাট তবুও তোমরা তো জানো, এই জন্য আমি এটা দেখাইনি। 100 গুণ কি, 1 বসে দিলাম, 2টা শূন্য যোগ হয়ে বসে গেল, বুঝতে পারলাম মাথা ঢুকলো। এবার এই যে 95 98 গুণ করবো, তোমরা কিন্তু এখানে গুণটা করতে লেট করে দিতা। এই যে শতকরা অধ্যায় করতে গিয়ে এখানে তোমরা গুণ করতে লেট করতে, কিন্তু এখানে তোমাদের গুণটা কত সহজ হয়ে যাবে। কত কম আছে, 5 কমে গেলে কত কম আছে, 2 কম আছে, 5 কম আছে, 5 না 10 বসে গেল, 2 অঙ্কের সংখ্যা মিলে গেছে। তো 95 থেকে 2 বাদ দিলে কত, 95 থেকে 2 বাদ দিলে 93। তো কত হয়েছে, 9310। কত তাড়াতাড়ি আমরা গুণ করে নিলাম না, কত তাড়াতাড়ি আমরা গুণ করলাম। এই গুণটা শিখতে হলে তোমাদের টাইপ 2 এবং টাইপ 3 দুটাই তোমাদেরকে ভালো মতো ভাবে শিখতে হবে, বুঝতে পারলাম। তো টাইপ 2 এর গুণ আমরা শিখে নিয়েছি, টাইপ 1 এর গুণ আমরা শিখে নিলাম, বুঝতে পারলাম। এবার টাইপ 3 গুণটা একটু দেখে নাও তোমরা, বুঝলা? আমার বেশিরভাগ ছাত্র এই গুণগুলো শিখে ঠিকই, বাট ইউজ করো না। তোমাদেরকে আমি বারবার বলি যে শিখছো ঠিকই, বাট তোমরা খাতা কলমে ইউজ করো। যখনই অঙ্কতে এই টাইপের গুণ যখনই দেখতে পাবাই গ্যারেন্টি, তখনই সার্ট করে নিবা, বুঝতে পারলাম? করবা, এইসব নিয়মে ফেলবা, তবে কিন্তু সাকসেস পাবা। আর না হলে কিন্তু আজকে শিখবা, কালকে ভুলে যাবা, ঠিক আছে? আমি আরো অনেকগুলো গুণের নিয়ম শিখাবো। তো আজকে টাইপ 2 হয়ে গেল, আর টাইপ 3 আরেকটা টাইপ দেখাবো। এর পরের দিন আমি, যদি তোমরা কমেন্ট করবা, ভিউ আসে, তারপরে তোমাদেরকে আমি যে রেগুলার গুণ করে, রেগুলার যে আমরা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করি, এইসব তো 100 গায়ে থাকতে হবে বা জোড়া জোড়া থাকতে হবে, তখনই হবে, ঠিক আছে? বাট যে কোনো গুণের সহজ নিয়মটাও আমি তোমাদেরকে শিখাবো, যদি ভিউ লাইক পাই তো, ঠিক আছে? তারপর টাইপ 3টা দেখে নাও, টাইপ 3টা দেখে নাও। আজকের টপিকটা আমাদের শতকরা অধ্যায় করা না, তাই জন্য এই অধ্যায়টা আমি সম্পূর্ণ করলাম না, এটা জাস্ট দেখালাম যে কখন এই গুণগুলো তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? টাইপ 3টা দেখে নাও, নাকি? টাইপ 3 তো আরো সহজ, টাইপ 3 তোমাদের আরো সহজ। টাইপ 3টা তোমাদের শতকরা অধ্যায়, লাভ ও ক্ষতি অধ্যায়, সরল সুদ অধ্যায়, চক্রবৃদ্ধি সুদ অধ্যায়, তারপরে ডিসকাউন্ট অধ্যায়, এসব অধ্যায় তোমাদের কাজে লাগবে। যেমন দেখো তো এখানে 105 ইন্টু 107, এই টাইপের গুণ। আমরা 100-র কাজ, আমি তো বলেই দিয়েছিলাম 100-র কাছের পিছায় গুণ শিখবো, 100, 1000, 1 লাখ যাই হোক না কেন, বুঝতে পারলাম মাথায় ঢুকছে? তো এই টাইপের গুণটা কিভাবে করব, এই টাইপের গুণ আমরা করব। এখানে 100, এটা কার কাজের সংখ্যা, এটা 100-র কাজের সংখ্যা না, এটা 100-র কাজের সংখ্যা না। তো 100 থেকে কত বেশি আছে, 100 থেকে 5 বেশি আছে না, এটা 7 বেশি আছে। যাকে এসব লেখা তোমাদের দরকারই নাই। যখনই এই টাইপের গুণ পাবা, তখনই 5 কে 7 দিয়ে গুণ করবা, 5 কে 7 দিয়ে 5 দিয়ে গুণ করবা, 5 7 35। 105 এর সঙ্গে 7 যোগ করো, বা 107 এর সঙ্গে 5 যোগ করো, বুঝতে পারলা? কি আমরা যে টাইপ 2টা শিখলাম না, টাইপ 2 টাইপ 3 প্রায় এক কি, ঠিক আছে? একই, বুঝতে পারলাম? তো 105 এর সঙ্গে 7 যোগ করো, বা 105 এর সঙ্গে 7 যোগ করো, কিংবা 107 এর সঙ্গে 5 যোগ করো, কি আসবে বুঝলে? 105 এর সঙ্গে 7 যোগ করলে, বা 105 এর সঙ্গে 7 যোগ করলে, 5 যোগ করলে আমাদের এসে দাঁড়াবে কত, 12। 112, আমাদের এখানে 112 বসে, আমাদের গুণফল কমপ্লিট, আমাদের গুণফল
কমপ্লিট। তোমরা পারলে ক্যালকুলেটর মেরে দেখে নিতে পারো, বুঝলা? তোমরা পারলে ক্যালকুলেটর মেরে দেখে নিতে পারো। এই অঙ্কগুলো আমাদের শতকরা অধ্যায়ে কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? এবার এটা তো হয়ে গেল। এবার একটু বড় করে নিই নাকি, একটু বড় করে অঙ্কগুলো করার চেষ্টা করি। 1 2টা 0, 3 ইন্টু 1 2টা 0, 4 দিয়ে দিলাম, হয়তো 5 দিয়ে, তোমার ইচ্ছা, বুঝতে পারলাম, নয়তো থাকতে পারে। এটা গুণ কীভাবে করবো? সেম নিয়ম, আর টাইপ 3-তে সেম নিয়ম। কি নিয়ম? 3 4 12। কিন্তু এখানে তোমাদের মনে রাখতে হবে এটা কয় অঙ্কের সংখ্যা? 1টা 2টা 3টা। এটা কার কাছে? এটা হাজারের কাছে সংখ্যা না? হাজারের কাছে কত? 3 অঙ্কের সংখ্যা, 3টা শূন্য আছে না? ওটাতে 100-র কাছে লিখছিলাম, হাজারের কাছে লিখছিলাম, তো ওটা শূন্যগুলো যোগ করছিলাম বা সংখ্যাগুলো দেখলে আমাদের হয়ে যাচ্ছিল। বাট এটা কয় অঙ্কের সংখ্যা? 4 অঙ্কের সংখ্যা। তো এটা 3 অঙ্কের, মানে বেশি থাকলে 100 1000-এর বেশি সংখ্যা যদি থাকে, এটাতে আমি এই 3 অঙ্কেরগুলো লিখবো, 3টা লিখবো মোট। তো আমাকে 3 4 12 গুণ করে কত হচ্ছে? 12। 2 অঙ্কের সংখ্যা, মানে একটা সংখ্যা আমাকে, একটা শূন্য আমাকে অ্যাড করতে হচ্ছে, 3 অঙ্কের সংখ্যা আমাকে বানাতে হচ্ছে। এটা কিন্তু মনে রাখবো, এটাতে তোমরা ভুল করো, আমি জানি। একটা শূন্য আমাদেরকে অ্যাড করতে হচ্ছে। তোমরা প্রথমে কিন্তু বুঝতে পারবে না, তোমরা গুণ করতে গিয়ে ভুল করবা, ভাববা যে ভিডিও আমি ভুল বানাচ্ছি, নিয়ম ভুল শিখাচ্ছি। তোমরা ভিডিওটাকে বারবার দেখবা, বুঝবা জিনিসটাকে, তারপরে গুণ করার চেষ্টা করবা, ঠিক গুণ করতে পারবা, বুঝলা? তো এটা এই যে হাজারের কাছে সংখ্যা, কিনা তো কটা শূন্য হয়? 3টা শূন্য হয় না? তো 3 অঙ্কের সংখ্যা আমাকে বানাতে হবে, 3 অঙ্কের সংখ্যা বানিয়ে দিলাম। এবার 1003-এর সঙ্গে 4 যোগ করো, বা 1004-এর সঙ্গে 3 যোগ করো, তো কত হবে? 1007। আমাদের গুণফল কমপ্লিট, বুঝতে পারলাম? মাথা ঢুকছে? আরেকটা এক্সাম্পল দেখা যাক নাকি? আরেকটা এক্সাম্পল দেখা যাক। 1 2 3টা 0, 7 ইন্টু 1 2 3টা 0 আর 9 দিয়ে দিলাম। 10,007 টাকা। এটা কার কাছের সংখ্যা বলো তো? এটা হয়ে গেছে 10,000-এর কাছের সংখ্যা। 1 2 3 4 5, 1 2 3 4 5। 10,000-এর কাছে কটা শূন্য আছে? 4টা শূন্য আছে না? অর্থাৎ আমাকে লাস্টে 4টা সংখ্যা বানাতে হবে। 7কে 9 দিয়ে গুণ করো। 7 9 কত? 7 9 হচ্ছে 63। 7 9 63। তোমরা এবার বলো তো এখানে কয় অঙ্কের সংখ্যা হলো? এটা 2 অঙ্কের সংখ্যা হলো। আমাদের বানাতে কত অঙ্কের সংখ্যা হবে? 4 অঙ্কের সংখ্যা বানাতে হবে না? আমাদের কত সংখ্যা বানাতে হবে? 4 অঙ্কের সংখ্যা বানাতে হবে। তো আমাকে এখানে দুটো সংখ্যা, আরো দুটো শূন্য এড করতে হচ্ছে, তাহলে আমাদের 4 অঙ্কের সংখ্যা হয়ে গেল, বুঝতে পারলাম? এবার কি হবে? এবার তোমাদের 10,007-এর সঙ্গে 9 যোগ করো, বা 10,009-এর সঙ্গে 7 যোগ করো। তো 10,009-এর সঙ্গে যদি আমি 7 যোগ করি, তো কত এসে দাঁড়াবে? 9-এর 7 যোগ করি, তো আমাদের হয়ে যাবে 16। আমাদের হয়ে গেল অ্যান্সার। তোমরা পারলে ক্যালকুলেটর মেরে দেখো, বুঝতে পারলে? তো এই যে আমাদের টাইপ 1, টাইপ 2, টাইপ 3, এই 3টা টাইপ আজকে আমি তোমাদের ক্লাস করালাম। যদি তোমাদের ভালো লাগে তো নিশ্চয়ই কমেন্ট করো, আমি পরের আরো অনেকগুলো গুণের নিয়ম তোমার সামনে আমি নিয়ে তুলে ধরবো, বুঝতে পারলে? ঠিক আছে, আজকের জন্য এইটুকুটাই। আবার দেখা হবে এর পরের ভিডিওতে, ঠিক আছে?